করেছিলাম যে নিফটি 25,000 লেভেল তো একবার দেখাবেই। ট্রেড করেছেন এবং গতকালের যে অ্যানালিসিস ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আজকে ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার করবেন। দেখুন ইম্পর্টেন্ট বিষয় কি, স্টক যদি আপনি দেখেন তাহলে সেই সেম গতকাল আমি আপনাদের ভিডিওর একদম শেষের দিকে ডিসকাস করেছিলাম ভিডিওতে যে আইটি সেক্টরের উপর নজর রাখুন। আইটি সেক্টর এখান থেকে বাউন্স আসতে পারে। আইটি সেক্টর অনেকবার আমি শেয়ার, তো এই যে ওভারঅল অ্যানালিসিস আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব ছোট করে। আর একটা ব্যাপার বলি, ক্লাস যেটা আমি বলেছিলাম আপনাদের সঙ্গে, অফলাইন ক্লাসের যে ব্যবস্থা, একটা যদি সিট হয় সেক্ষেত্রে আমি সিটের ব্যবস্থা করব, আপনাদের ক্লাসে অ্যারেঞ্জ করবো। আদারওয়াইজ ক্লাস ডেট নিউজ ইভেন প্রাইভেট গ্রুপে বিভিন্ন লার্নিং বিষয় মার্কেটে পারেন, যেটা পয়সা নেন তাহলে আপনি জয়েন করতে পারেন। চলুন টপিকে ফিরে আসি। আর যাই করুন বা না ফিজেবল বলা যেতে পারে, কিন্তু ডিআই হেভি বাই। শুরু করি আজকের নিফটির ক্ষেত্রে যদি দেখি, দেখুন আজকের মার্কেটে একটা দুর্দান্ত মুভমেন্ট আমরা দেখেছি নিফটি ব্যাংক নিফটিতে, যেখানে গতকাল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে নিফটি 25,000 লেভেল তো একবার দেখাবেই। তো মার্কেটে 25,000 লেভেল দেখিয়েছে এবং 25,000 লেভেল দেখানোর পরে মার্কেট সেখান থেকে আরও উপরে গেছে। ব্যাংক নিফটি 500 পয়েন্টের মুভমেন্ট। মিড ক্যাপ যদি দেখি, মিড ক্যাপ সিলেক্টে খুব ভালো মুভমেন্ট হয়েছে। তো আজকে আশা করি সবাই খুব ভালো ট্রেড করেছেন এবং গতকালের যে অ্যানালিসিস ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আজকের মার্কেটে ট্রেড করার জন্য, এবং সেই ভিডিও থেকে যদি আপনি ট্রেড করে সেখান থেকে আপনি যদি প্রফিট করেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার করবেন। দেখুন ইম্পর্টেন্ট বিষয় কি, মার্কেট যদি আমরা দেখি, মার্কেটের স্ট্রাকচার কিন্তু খারাপ নয়। 25,000 লেভেলে মার্কেট ব্রেক করেছে। 25,000 লেভেল ব্রেক করার পরে 25,000 এখন মার্কেট সাপোর্ট বানিয়েছে ইন্টারডে বেসিসে। তো আগামী কাল যদি বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন না হয় তাহলে মার্কেটের জন্য 25,000 লেভেল বা 24,950 লেভেল সাপোর্ট লেভেল থাকবে। ব্যাংক নিফটির ক্ষেত্রে 56,000 যে লেভেল ছিল আমাদের, 56,000 বা 55,950 এই লেভেল আমি শেয়ার করেছিলাম গতকাল একবার দেখাবে। তো ব্যাংক নিফটি কিন্তু সেম লেভেল আজকে আমরা দেখেছি, 56,000 উপরেও ব্যাংক নিফটি ট্রেড করেছে। এবং বিভিন্ন স্টক যদি আপনি দেখেন তাহলে সেই সেম গতকাল আমি আপনাদের ভিডিওর একদম শেষের দিকে ডিসকাস করেছিলাম ভিডিওতে যে আইটি সেক্টরের উপর নজর রাখুন। আইটি সেক্টর এখান থেকে বাউন্স আসতে পারে। আইটি সেক্টর অনেকবার আমি শেয়ার করেছিলাম। দেখবেন আজকে যদি মার্কেট আপনি দেখেন তাহলে আইটি সেক্টরই আজকে মার্কেটে কিন্তু এক প্রকার লিড করেছে, যেখানে ব্যাংক নিফটি মাঝে মাঝে উপরে গেছে, থেমে গেছে, বা নিফটিকে কন্টিনিউ উপরে যাওয়ার যে জন্য যে ইন্ধন জগিয়েছে সেই ইন্ধন জগিয়েছে একমাত্র আইটি সেক্টর। সঙ্গে দেখবেন আগের দিন মেটাল সেক্টর ভালো মুভমেন্ট করেছিল, আজকে মেটাল সেক্টরে কিন্তু মুভমেন্ট হয়নি। তো এই যে ওভারঅল অ্যানালিসিস আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব ছোট করে। আর একটা ব্যাপার বলি, ক্লাস যেটা আমি বলেছিলাম আপনাদের সঙ্গে, অফলাইন ক্লাসের যে ব্যবস্থা আপনাদের জন্য হয়েছিল, তো আপনারা যারা ইন্টারেস্টেড আছেন অফলাইন বা অনলাইন যে কোনো ভাবে আপনি ক্লাস করতে পারেন, এবং তার জন্য আপনাকে কি করতে হবে, SMS করে জানাতে হবে। নেক্সট সানডে, আগামী সানডে থেকে ক্লাস স্টার্ট হবে। যদি আপনারা SMS করেন, অ্যাটলিস্ট একটা যদি সিট হয় সেক্ষেত্রে আমি সিটের ব্যবস্থা করব, আপনাদের ক্লাসে অ্যারেঞ্জ করবো। আদারওয়াইজ ক্লাস পরে হবে, ঠিক আছে, অসুবিধা নেই, ক্লাস পরে হবে। আরও একটা সার্ভিস আমাদের, যেটা আমি আপনাদের সঙ্গে প্রাইভেট গ্রুপে যুক্ত থাকি, বিভিন্ন আপডেট নিউজ ইভেন প্রাইভেট গ্রুপে বিভিন্ন লার্নিং বিষয় মার্কেটের বিভিন্ন যারা ছিলেন বা আছেন তারা জানেন। তো সেক্ষেত্রে প্রাইভেট গ্রুপে যদি আপনি জয়েন হতে চান, শুধুমাত্র অ্যাকাউন্ট ওপেনিংয়ের মাধ্যমে নয়, আপনি চাইলে একটা ফিস পেমেন্ট করেও আপনি করতে পারেন, যেটা পয়সা ডাবল ট্রিপল তো অ্যাকাউন্টে হবে না, বাট একটা গাইডেন্স আপনি পাবেন এবং ভালো একটা গাইডেন্স আপনি পাবেন। যদি আপনি মার্কেটের ট্রেড জানেন তাহলে আপনি জয়েন করতে পারেন। চলুন টপিকে ফিরে আসি। আর যাই করুন বা না করুন, যদি আপনি ভিডিও দেখেন সেক্ষেত্রে ভিডিওতে লাইক করতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে কিন্তু করবেন, কারণ কমেন্ট আমি সেভাবে আপনাদের পাচ্ছি না। চলুন মার্কেটে যদি দেখে নিই স্ট্রাকচার, আজকের মার্কেটেও এফআইআই সেভাবে বাইং নেই, কিন্তু এফআইআই যদি ক্যাশ মার্কেটে দেখি, এফআইআই ক্যাশ মার্কেটে খুব সামান্য সেল করেছে বা নেগলিজেবল বলা যেতে পারে, কিন্তু ডিআইআই হেভি বাইং করেছে। ফিউচার মার্কেটেও এফআইআই সেভাবে বাইং নেই। তো এই জায়গা থেকে মার্কেটের ইম্পর্টেন্ট লেভেল যদি আমি দেখি, মার্কেটের ইম্পর্টেন্ট লেভেল কি হতে চলেছে, এখান থেকে মার্কেটের আগামীকালের জন্য ইম্পর্টেন্ট ট্রেড প্ল্যান কি থাকবে, আমি কিভাবে ট্রেড প্ল্যান করব, সবকিছু নিয়েই এই ভিডিওতে আমার ডিসকাশন থাকবে। ঠিক আছে, চলুন শুরু করি ভিডিও।
আজকে যদি মার্কেটকে আমরা দেখি, দেখুন মার্কেটের নিফটি প্রথম যদি আমি দেখি, আর ক্রিপ্টো মার্কেট তো খুব ভালো চলছে। কালকে ক্রিপ্টো নিয়ে আমি রাত্রিবেলা লাইভ এসেছিলাম। দেখুন যারা আমার সঙ্গে যুক্ত আছেন না, তার টেলিগ্রামে, আমি ফ্রি টেলিগ্রাম চ্যানেল আছে, ওখানেও আমি লাইভ চলে আসবো। আপনি ইউটিউবে লাইভ পাবেন। তো সেক্ষেত্রে আমি কালকে এসেছিলাম, বাট আপনাদের সেরকম রেসপন্স পাইনি বলে বেশিক্ষণ ছিলাম না। তো আপনারা তৈরি থাকুন যে আমি কিন্তু আপনাদের সঙ্গে পাবলিক যে টেলিগ্রাম চ্যানেল আছে আমাদের, পাবলিক টেলিগ্রাম চ্যানেলেও আপনি জয়েন হতে পারেন। দেখুন এটা পাবলিক টেলিগ্রাম চ্যানেল। তো এখানেও কিন্তু আমি আজকে নিফটি যেমন একটা লেভেল শেয়ার করেছিলাম, ঠিক আছে, বিভিন্ন আপডেট নিউজ আমি এখানে শেয়ার করি। তো আপনারা চাইলে এই যে কালকে ক্রিপ্টো ট্রেড, খুব দুর্দান্ত দুটো ট্রেড ছিল ক্রিপ্টোর, আমি শেয়ার করেছিলাম মার্কেট আসার পরেই। তো সেখান থেকে খুব ভালো মুভমেন্ট হয়েছিল। তো আপনারা যদি আমার সঙ্গে যুক্ত হতে চান, তাহলে আপনারা পাবলিক টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। পাবলিক টেলিগ্রাম চ্যানেল সম্পূর্ণ ফ্রি, ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। শুরু করি আজকে নিফটির ক্ষেত্রে যদি দেখি, দেখুন নিফটি যেখানে এখন ট্রেড করছে, নিফটি যে জায়গাতে এখন ট্রেড করছে 25,000-এর উপরে। আজকে 25,077-এর কাছে নিফটি ক্লোজ দিয়েছে। এই জিনিসগুলো আমি গতকাল ক্লাসে আমি বোঝাচ্ছিলাম, ঠিক আছে। তো অনেকগুলো লাইন ড্র করা আছে, লাইনগুলো সব আমি রিমুভ করে দেবো এখানে। তো নিফটি যে জায়গাতে এখন দাঁড়িয়ে আছে, এই জায়গাটা কিন্তু ভালোই জায়গা, খারাপ নয়। বাট আপনাকে প্রিপেয়ার থাকতে হবে যে মার্কেটে যদি এখান থেকে কোনো কারেকশন আসে, সেখানে কোন লেভেলের পরে আমি মার্কেট থেকে কোন লেভেল পর্যন্ত এলে মার্কেটে আমি থাকবো না, কোন লেভেলের নিচে এলে মার্কেটে আমি বেরিয়ে যাব। তো নিফটি কন্টিনিউ 3 দিন এখান থেকে ভালো মুভমেন্ট হয়েছে, 3টে ভালো ক্যান্ডেল দিয়েছে। এখন যদি নিফটি আগামীকাল 25,125, গতকাল বলেছিলাম 25,025 পর্যন্ত মার্কেট টার্গেট হতে পারে, 25,025 লেভেল ব্রেক করলে উপরের দিকে যেতে পারে। আগামীকাল 25,125 ধরে রাখুন, এই লেভেলের উপরে যদি ট্রেড করতে স্টার্ট করে 25,125, তার আগে কিন্তু নয় নিফটির ক্ষেত্রে, তাহলে উপরের দিকে আপনি আবার 50 থেকে 70 পয়েন্ট 25,250 পর্যন্ত টার্গেট পেতে পারেন, আরও বেশি পেতে পারেন। আজকের যেমন ইন্টারডে চার্ট দেখুন, মার্কেটে কোথাও বড় কোনো কারেকশন নেই। গতকালের লেভেল কি ছিল যে 24,800 লেভেল আমার সাপোর্ট লেভেল থাকবে, কোনো কথাই নেই। 24,800 লেভেল মার্কেট আসেইনি, এবং যদি হাইকে ব্রেক করে মার্কেট 24,900 লেভেল, 910, 11, 925 লেভেলকে ব্রেক করে, তাহলে মার্কেট কিন্তু উপরে যাবে। প্রথমেই মার্কেট ওপেন হওয়ার পরে যা খেলা করার করিয়েছে, এখান থেকে মার্কেট ডাইরেক্ট 25,016, এবং যখন এই লেভেলকে এখান থেকে ছোট্ট একটা মার্কেট রিটেস্ট হয়েছে 24,980-84 পর্যন্ত, দেন মার্কেট আবার এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয়ে 25,100-র কাছাকাছি মার্কেট গেছে। এই সিচুয়েশনে কালকের জন্য আমার ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে 25,025 থেকে 25,000 লেভেল পর্যন্ত। 25,025 থেকে 25,000 লেভেল, যদি কোনো বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন না হয়, এই লেভেলের কাছে যদি মার্কেট আসে, সেখানে আমি বাইং সাইডে প্ল্যান করবো রাদার দ্যান সেলিং। সেলিং এর কথা আসবে না, সেলিং এর কথা পরে আসবে। দেখুন একটা দিন টাইম দিন মার্কেটকে, যদি মার্কেট সেল দেখাতে হয়, নাহলে মার্কেট যেদিকে ট্রেন্ড আছে সেদিকে ট্রেন্ডকে ফলো করে কাজ করুন। আজকে লক্ষ্মী পুজো, সবাইকে লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আপনার লক্ষ্মী জেনারেলি ধন সম্পত্তি বা আপনার লক্ষ্মী দেবী জেনারেলি আপনাদের সবাইকে ধনে পূর্ণ করুক, আর আপনার ট্রেড শুভ হোক, আপনার ট্রেডিংয়ে আপনি পয়সা উপার্জন করুন, এটা আমি একমাত্র চাই। তো আপনাদের আগামী দিনগুলো যেন ভালো কাটে, প্রত্যেকটা দিন যেন আপনি প্রফিটে থাকেন, এবং সেখানে ছোট স্টপ লস নিয়ে কাজ করতে পারেন, এটাই আমার কামনা থাকবে আজকের দিনের জন্য। তো দেখুন এখান থেকে যদি আমি দেখি নিফটি আগামীকালের জন্য যদি নিচে মুভমেন্ট হয়, তাহলে 24,980 থেকে 24,950 আমার ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে। যদি কোনো কারণে নিচে আসে 24,980 থেকে 24,950 লেভেল পর্যন্ত যদি নিচে আসে, দেন এই লেভেলে এলেও কিন্তু আমি এখানে রিভার্সাল দেখলে বাইং সাইডে অপরচুনিটি খুঁজবো রাদার দ্যান সেলিং। 24,950-এর নিচে গেলে মার্কেটে এখান থেকে উইকনেস দেখা যাবে। প্রথম 24,900-র নিচে মার্কেট উইক হবে। ক্লিয়ার? এটা গেল, মানে আমার শিফট হয়ে গেছে, আমার 24,800 থেকে সাপোর্ট লেভেল শিফট হয়ে এবং 24,950, 24,900 লেভেল পর্যন্ত সাপোর্ট লেভেল চলে এসছে, এবং 25,000-ই আমার সাপোর্ট লেভেল। এবার লেটস সি কালকে কি হয়। কালকে যেহেতু এক্সপায়ারি আছে, মার্কেটে ভোলাটিলিটি থাকতে পারে, বা ইউনি ডাইরেকশনাল মার্কেট উপরের দিকে মুভমেন্টও হতে পারে। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখি, দেখুন ব্যাংক নিফটির চার্ট আমার এখান থেকে ভালোই লাগছে, খারাপ কিছু লাগছে না ব্যাংক নিফটি, কিন্তু ব্যাংক নিফটি 26,250-এর যে লেভেল, 26,250-এর লেভেল ইম্পর্টেন্ট থাকবে আগামী কালের জন্য, ঠিক আছে। 26,250-এর লেভেল যদি ব্যাংক নিফটি এখান থেকে ব্রেক করে, মোটামুটি ধরুন
26,200 থেকে 250 লেভেল যদি ব্যাংক নিফটি ব্রেক করে উপরের দিকে, দেন 26,400 26,500 লেভেল এখানে দেখাতে পারে। বাই অন ডিপি থাকবে মোস্টলি ব্যাংক নিফটি নিচে এলে 55,700 যেখানে 55,500 আমাদের সাপোর্ট লেভেল ছিল, গতকাল আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে। তো এই মুহূর্তে যদি সাপোর্ট লেভেল দেখি তাহলে ব্যাংক নিফটিতে সাপোর্ট লেভেল থাকবে 55,900 থেকে 55,850 ইমিডিয়েট সাপোর্ট লেভেল। যদি নিচে আসে ব্যাংক নিফটিতে 55,600 থেকে 650 আর একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল, এখানে গ্যাপ তৈরি করে মার্কেট উপরে গেছে। মেনলি আমি দেখবো উপরের দিকে, কারণ একটাই সমস্যা কি জানেন তো, এই মার্কেটে এফআইআই বাইং নেই। এফআইআই যদি বাইং থাকতো মার্কেট আরো ফাস্ট মুভমেন্ট হতো উপরের দিকে, কিন্তু এফআইআই সেলিং এরও জায়গা নেই, এফআইআই চুপচাপ বসে আছে। তো লেটস সি যদি উপরের দিকে মার্কেট যায়, উপরের দিকে 56,400 56,400 56,500 লেভেলকে যদি ব্যাংক নিফটি ব্রেক করে একবার, ওর উপরে যদি ক্লোজ যদি দিয়ে দেয়, তাহলে ব্যাংক নিফটিকে আবার আমরা অল টাইম হাই দেখতে পারি, যেটা ব্যাংক নিফটি অল টাইম হাই 57,000 মোটামুটি 300 থেকে 600 লেভেল। ঠিক আছে, তো এইটুখানি একটু কনজারভেটিভ জায়গা মার্কেটের ক্ষেত্রে আছে, একটুখানি দেখে কাজ করতে হবে। আর এইচডিএফসি ব্যাংক, যদি বাকি ব্যাংকগুলোর কথা দেখি, সেগুলো তো খুব ভালো মুভমেন্ট। দেখুন নিফটি ব্যাংকে যা মুভমেন্ট হয়েছে আজকে দেখুন ম্যাক্স হেলথ কেয়ার, বিএসসি, এসব স্টক, ডেলিভারি, পেটিএম, শ্রীরাম ফাইন্যান্স, এসব স্টক আপনাদের সঙ্গে আমি লাস্ট দিনও শেয়ার করেছিলাম। ফিনান্সিয়াল সেক্টরের স্টকের উপর নজর রাখুন। প্রথম দিকে দেখবেন বাজাজ ফাইন্যান্স, এলটিআইএম, এগুলো সব হচ্ছে আইটি কোম্পানি, এলটিআইএম আইটি কোম্পানি। কোটাক ব্যাংক তো কবে থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখুন অ্যাক্সিস ব্যাংক, এসব স্টকগুলোতে দুর্দান্ত মুভমেন্ট কিন্তু আজকের দিনে হয়েছে। ঠিক আছে, তো যদি আপনি বিভিন্ন আইটি স্টক দেখেন, তো আইটি স্টকেরও কিন্তু মুভমেন্ট খুব ভালো হয়েছে। সেখানে আইটি স্টকের মধ্যে ছিল সব থেকে ভালো আমি মুভমেন্ট দেখেছি, যেমন নকরির একদম মানে যদি আপনি দেখেন নকরি মানে ইনফোএস, নকরির আর মুভমেন্ট যদি দেখেন আপনার মানে ধামাল করা মুভমেন্ট পুরো। এখানে 15 মিনিটের চার্ট, তো যদি আপনি 1 আওয়ারের চার্ট, যদি আপনি 5 মিনিটের চার্ট দেখেন, দেখুন নকরির এই যে লেভেলটা এখান থেকে যখন ব্রেক করে কন্টিনিউ মুভমেন্ট উপরের দিকে, কন্টিনিউ উপরের দিকে মুভমেন্ট। এরকম বিভিন্ন স্টকের কিন্তু মুভমেন্ট আজকে হয়েছে। নিফটির যেখানে মুভমেন্ট আপনি দেখছেন সেটা কিছুই না এদের মুভমেন্ট, স্টকের মুভমেন্টের জায়গাতে। ঠিক আছে, ডিকসন টেকনোলজি দেখবেন, ডিকসন টেকনোলজি খুব দুর্দান্ত মুভমেন্ট হয়েছিল এখান থেকে। ঠিক আছে, সিমেন্টস দেখবেন, সিমেন্টসে ভালো মুভমেন্ট হয়েছিল। আমার কেন মনে আছে, কারণ স্টকগুলোতে আমি ট্রেড করেছি। সিডিএসএল এ ভালো মুভমেন্ট হয়েছে, দেখুন এখান থেকে ইনফোসিসে একটা ভালো মুভমেন্ট হয়েছে, টিসিএসেও খুব ভালো মুভমেন্ট হয়েছে আজকে, নেসলে দেখবেন, নেসলেতে মুভমেন্ট হয়েছে। বিভিন্ন স্টকে কিন্তু মুভমেন্ট কিন্তু হয়, ডেলি হয়। নিফটি ব্যাংক নিফটির ভরসায় যদি আপনি থাকেন, তাহলে সেখানে আপনি একটা জায়গাতে কতবার মানে আপনি নেবেন, কতবার ট্রেড করবেন। বাট এতগুলো স্টক আছে যেগুলো এফএনওতে ট্রেড হয়, ফিউচার আর অপশনে, সেখানে কিন্তু আপনি অপরচুনিটি পাবেন। এবং এগুলো আমি ট্রেড করি, এবং এগুলো টুকটাক আমি কিন্তু আমার গ্রুপে যারা আছেন, যারা ট্রেড বোঝেন, তার সঙ্গে শেয়ারও করি। ডাইরেক্ট ট্রেড না এলেও মোটামুটি যারা কাজ করতে পারবেন তারা কিন্তু কাজ করতে পারবেন ওখান থেকে। চলে যায় মিড সিলেক্ট, কারণ মিড সিলেক্টের যদি দেখি, মানে মিড ক্যাপ ইন্ডেক্স যদি আমি দেখি, মিড ক্যাপ ইন্ডেক্সে আজকে খুব ভালো মুভমেন্ট হয়েছে। নিফটি ব্যাংক নিফটি থেকেও সব থেকে ভালো মুভমেন্ট যদি আমি দেখি, তাহলে মিড সিলেক্টের ভালো মুভমেন্ট হয়েছে। এবং 15 মিনিটের চার্ট যদি দেখেন, তখন কন্টিনিউ একটা উপরের দিকে মুভমেন্ট হয়েছে, কন্টিনিউ উপরের দিকে মুভমেন্ট হয়েছে মিড সিলেক্ট। তো মিড ক্যাপ সিলেক্টের উপরের দিকে 13,000 এখন রেজিস্ট্যান্স লেভেল, ইমিডিয়েট 13,000 কাছাকাছি আছে। নিচের দিকে আস্তে বড় সাপোর্ট আমি 12,900 910 কাছে দেখছি, অনেকটা দূরে। যদি গ্যাপ ডাউন ওপেন হয়, নাহলে এটাকে কন্টিনিউ একবার করে তারপরে আবার নিচে আসতে পারে ছোটোখাটো কারেকশনের জন্য। তো মিড ক্যাপ সিলেক্টের উপরে আপনি নজর রাখতে পারেন, মিড ক্যাপ সিলেক্ট এখান থেকে ভালো চলতে পারে। দেন আপনি সেন্সেক্সের ক্ষেত্রে যদি দেখি, সেন্সেক্স আজকে তো ভালোই মুভমেন্ট হয়েছে, সব একই রকম মুভমেন্ট হয়েছে আজকে। তো সেন্সেক্স 81,850 পর্যন্ত লেভেল গেছিল আজকে। সেন্সেক্সের যদি ডেলি চার্ট দেখেন, তখন ভালোই চার্ট দেখাচ্ছে, কিন্তু সেন্সেক্সের নিফটির মতোই চার্ট। সেন্সেক্সের এখান থেকে ট্রেড প্ল্যান করবো আগামীকালের জন্য, সিম্পল আমি ট্রেড প্ল্যান করবো। দেখুন সাপোর্ট লেভেল নিচের দিকে যদি দেখি, তাহলে সিম্পল সাপোর্ট লেভেল থাকবে আমার সেন্সেক্সের ক্ষেত্রে 81,500 থেকে 650। যদি এই লেভেলকে ব্রেক করে তো ভালো, যদি এই লেভেলের নিচে যায় সেক্ষেত্রে উইক হবে। বাট এই লেভেলের যদি সাপোর্ট নিয়ে উপরে যায়, যখনই 81,850 লেভেলকে ব্রেক করবে, ফার্স্ট টার্গেট 82,200 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। আর যেটা বললাম আমি, ক্লাস শুরু হচ্ছে আমাদের, ক্লাস যদি হবে কিনা আমি এখনো জানি না, কারণ অনেকে SMS করেছেন। বাট আপনি কনফার্ম যদি করেন যে ক্লাস করছেন, সেক্ষেত্রে আপনার আমি ক্লাসে অ্যারেঞ্জ করব। যারা অফলাইন করতে চান অফলাইন, আর অনলাইন করতে চান অনলাইন, আমাকে জানাবেন, সেক্ষেত্রে আমি সেই হিসাবে ব্যবস্থা করব আপাতত। আর আর
আর যারা পাবলিক টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চান আমার সঙ্গে, তারা পাবলিক টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। বিভিন্ন লার্নিং জিনিস থাকবে ওখানে। ক্লাস নয়, ক্লাস আর প্রাইভেট গ্রুপ দুটোই আলাদা, কোনো রিলেশন এদের মধ্যে নেই। ডিউরিং দ্য মার্কেট আওয়ার্স, মার্কেট যখন চলবে, যারা ছোটো ছোটো ক্যাপিটাল নিয়ে ট্রেড করতে চান, যারা বিভিন্ন স্টকে ট্রেড প্ল্যান করতে চান, কোনো রিকমেন্ডেশন ওখানে ওইভাবে থাকবে না। আপনি যদি ট্রেড জানেন, আমি এটুকুই বলতে পারি, আমার যতটুকু করার, আমি যদি ট্রেড জানেন তো আপনি ট্রেড করতে পারবেন। আর যারা ক্লাস করেছেন তাদের জন্য তো কিছু নতুন করে বলার কিছু নেই, আর তারা খুব ভালো কাজও করছেন এবং ওখানে খুব ভালোভাবেই আছেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ততক্ষণে ভালো থাকবেন।